এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমি একটা গ্যাংয়ের নাম শুনতে পারলাম, আমি এখনই এখান থেকে বলছি, এই যে বেনসন গ্যাং না কি গ্যাং, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কেন এখনও তাদের কর্মকাণ্ড রয়েছে? আমি গতকালকের কথা বলছি, দুপুর এবং বিকালে দুইটি স্ট্যাটাস দেয়া হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে ক্যাটাগরিক্যালি যেই দুইজন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে হত্যাকারী, তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য দেওয়া হয়। আবার রাতের বেলা আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র তিনি বলছেন ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না, যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাহলে কি কোনটা আমরা বিশ্বাস করব? প্রথমটা বিশ্বাস করব না দ্বিতীয়টা আমরা বিশ্বাস করব? আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী, ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলেই সহ অবস্থান করতে চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিকভাবে সচেতন রয়েছেন তারা নিজ নিজভাবে তারা রাজনীতি করবে। এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমি একটা গ্যাংয়ের নাম শুনতে পারলাম, আমি এখনই এখান থেকে বলছি, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তারা যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু মিল্টন কি বেনসন গ্যাং, কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এই যে এইসব বেনসন গ্যাং দাঁড়াও, এই যে বেনসন গ্যাং না কি গ্যাং, আমরা মব কালচারে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা চাই দেশের প্রত্যেকটি স্তরে আইনের শাসন নিশ্চিত করা হোক। অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এবং তাদেরকে যারা রক্ষা করার চেষ্টা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদেরকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের জন্য এসেছে, বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে বাংলাদেশে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য। অতএব আপনারা যদি এখন কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে, সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে, তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে।